মিনাতে এক হাজি সাহেব দেখি যে শুয়ে আছে, তো আমি মিনার দিকে আসলাম মুজদালেফা থেকে। তো ওই মুরব্বীকে দেখলাম যে একা একা শুয়ে আছে, সবাই ওইদিকে যাচ্ছে। মুরব্বীর শোয়ার স্টাইল বলতেছে উনি গত 1-2 দিন থেকে এই জায়গায় আছেন, মানে লম্বা ঘুম, প্লাগ আছে বাংলাদেশের পতাকা দেখেছিলাম, আমার দেশি মানুষ। বৈশা ভালোর জন্য জিজ্ঞেস করলাম, বাবাজি আপনি কি আরাফাতে যান নাই, মুজদালেফা যান নাই? কয় না, আমি 2 দিন ধরে এখানে আছি। আমাকে বলেন কি, সবাই তো চলে গেছে, আপনি যান নাই? এখন আমি যাই নাই, এখানে আছি, এই তো হজের এলাকা। তো আমি বললাম হজ হয় নাই তো, আরাফাতে না গেলে তো হজই হবে না, ওটা ফরজ। আমার উনি ধমক দিয়া বললেন, তোমার মাথা, হজ করার নিয়ত করে আসছি, হজ হবে না। কে বলছে তোমার? আমি আর কথা না বাড়াই দেখলাম যে যান বাঁচায় চলে যায়। তো বুড়া বয়সে হজ করতে গিয়ে অনেকে উল্টাপাল্টা করেন। আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হজ করতে যায় আর সব হারাহারি করে, এদিকে হারায় ওইদিকে যায়। আপনি ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ার অন্যান্য দেশ থেকে সব ইয়াং বয়সে হজ করতে যায়, ওরা হারায় না। আমাদের দেশে সব হারায়। ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না, জোয়ান বয়সে হজ করে ফেললে শুনছি যে হজ করলে আর কোনো আকাম কুকাম করা যায় না। আমি কোরআন হাদিসে কোথাও কোনো ফেকার কিতাবে, মাসালার কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না। এখানে ওলামা একরাম আছেন, আমার ভুল হলে বলবেন। আকাম হজ করলেও করা যাবে না, হজ না করলেও করা যাবে না, ওইটার সাথে হজের কোনো সম্পর্ক নাই। যাদের ফরজ হয়েছে জোয়ান বয়সে হজ করবে।